এসিসি পরিকল্পনা করেই টুর্নামেন্ট থেকে বাদ করেছে বাংলাদেশকে। এবার বের হয়ে আসলো বড় তথ্য। তাদের উদ্দেশ্যই ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে ফাইনালে নিয়ে যাওয়া এবং মোটা অঙ্কের অর্থ উপার্জন করা। আর সেই সব চেষ্টায় সফল হয়েছে তারা, যার কারণে কপাল পড়েছে বাংলাদেশের। টাইগারদের বাদ করতে তবে কি এমন পরিকল্পনা করেছিল এসিসি, সেটাই জানবো রিপোর্টে। সুপার ফোরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার লড়াইয়ের একটা দৃশ্য মনে আছে। দুই বলে তখন মাত্র 1 রান আসে শাহিন আফ্রিদির ব্যাটে। তিনি যখন তৃতীয় বল মোকাবেলা করবেন তখন বোলিং করছিলেন রিশাদ। 2 বলে 1 রান করা শাহিন সেই দলেই ফিরে যেতে পারতেন। রিশাদের দারুণ লেগ ব্রেকের ফাঁদে ততক্ষণে পা দিয়ে ফেলেন শাহিন শাহ আফ্রিদি। জোরালো আবেদন করে বাংলাদেশ, দেখাই যাচ্ছিল আউট হয়েছে, তবে আম্পায়ার ইশারা করলেন নট আউটের। কোনোভাবেই সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি বাংলাদেশ। সঙ্গে সঙ্গে রিভিউ নেওয়া হয়, রিপ্লে দেখে বোঝা গেল বল উইকেটে লেগেছে নিশ্চিতভাবেই, তবে আম্পায়ার কলের কারণে আউট দেওয়া হলো না, ফলে বেঁচে যান শাহিন। তখন পাকিস্তানের স্কোর মাত্র 50 আর তাদের হাতে নেই 5 উইকেট। একেবারে ধুঁকছিল দল, সেখান থেকে দলকে টেনে নেওয়ার মতো কেউ নেই। ঠিক সেই মুহূর্তে জীবন পাওয়া শাহিন সুযোগটা দারুণভাবে কাজে লাগান, খেলেন 19 রানের মূল্যবান এক ইনিংস। সেখানেই বাংলাদেশের হাত থেকে ম্যাচের নিয়ন্ত্রণ আস্তে আস্তে ফসকে যেতে শুরু করে তার এই ছোট্ট অথচ কার্যকরী ইনিংসের কারণে। ব্যাটাতে রান করাও বল হাতে 3 উইকেট নেওয়ার পর শেষ পর্যন্ত সেই শাহিনী হয়ে যান ম্যাচ সেরা। অথচ প্রথম ইনিংসের সঠিক সিদ্ধান্ত হলে ম্যাচের অনেক আগেই সাজ করে ফিরে যেতে পারতেন তিনি। কে জানে, হয়তো তখন জয় আসতো টাইগারদের পক্ষে। পাকিস্তানকে এমন সুবিধা দেওয়ার সিদ্ধান্ত ছিল এসিসিরই। তাদের তো এবার চাওয়া ছিল পাকিস্তান ও বিসিসিআই এর মধ্যে ফাইনাল আয়োজনের। এই দুই দলের লড়াই মানে যেন মোটা অঙ্কের অর্থ উপার্জন, টিআরপি আর ব্লকবাস্টার ব্যাপার স্যাপার। এদিকে একজন সাবেক পাকিস্তান ক্রিকেটার তো দাবি করে বসেছে এটা এশিয়া কাপ নয়, ব্রডকাস্টার কাপ। তার কথার উদ্দেশ্য একটাই, সব পরিকল্পনা খেলার চেয়েও বেশি উপার্জনের দিকে। সে কারণেই বাসিত আলী বলেন, আমি আগেই বলেছিলাম এই দুই দলের মাঝে 3টা ম্যাচ হবে। আয়োজকরা সূচি এমনভাবে বানিয়েছে যাতে অন্তত 3 বার মুখোমুখি হয় দুই দল। স্পন্সর, টিভি দর্শক আর সম্প্রচারকারীদের জন্য এটা করা হয়েছে। ভারত পাকিস্তান ম্যাচে সবসময় টিভি দর্শকরা রেকর্ড ছড়ায়, টিকিট বাজার গরম থাকে আর বিজ্ঞাপনদাতারা ঢেলে দেয় বিপুল অর্থ। ঠিক এই কারণেই বাসিতের অভিযোগ, এশিয়া কাপের প্রতিযোগিতার চেয়ে আয়োজকরা বেশি গুরুত্ব দিচ্ছে বাণিজ্যিক লাভকে। তার এই কথাই বোঝা যাচ্ছে পাকিস্তান ম্যাচে বাংলাদেশের সাথে যা হয়েছে সেটা ছিল ইচ্ছাকৃত। মূলত বাংলাদেশকে ইচ্ছা করে ফাঁদে ফেলে দেওয়া হয়েছে তাদের সুবিধা হাসিল করে নিতে, আর এই কারণেই ফাইনালের টিকিট কাটতে পারেনি টাইগাররা। বাসিত আলী আরও ইঙ্গিত দেন, আগামী বছর টি-20 বিশ্বকাপেও একই ধরনের পরিকল্পনা থাকতে পারে, কারণ ব্যবসার দিক থেকে এটি তাদের সবচেয়ে বড় হাতিয়ার। আর যদি তাই হয় তবে বাংলাদেশের মতো আরো দলকে ভুগতে হবে সামনে। সুপার ফোরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার লড়াইয়ের একটা দৃশ্য মনে আছে। 2 বলে তখন মাত্র 1 রান আসে শাহিন আফ্রিদির ব্যাটে। তিনি যখন তৃতীয় বল মোকাবেলা করবেন তখন বোলিং করছিলেন রিশাদ। 2 বলে 1 রান করা শাহিন সেই দলেই ফিরে যেতে পারতেন।